আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। এখন ঘড়িতে প্রায় 8:30 বাজে। আমি রান্নাঘরে এসেছি অনেকক্ষণ আগে। আমি সিদ্ধ আটা রুটি বানিয়েছি, 3টা রুটি বানানো হয়েছে। মা তো সকালে রুটি খায়, আজকে ঘরে রেডিমেড রুটি নেই, এই জন্য সিদ্ধ আটা রুটি বানালাম, মাকে একটা দিলাম। আর চা বানাচ্ছি আর পেঁয়াজও ভাজতেছি, পান্তা ভাত আছে, সাথে ডিম ভাজবো। এই সকালের নাস্তা। তাহলে পেঁয়াজও ভাজি, তারপরে নাস্তাটা করে নিব নে। তারপর তো টেবিলে মাকে নাস্তা দিলাম, আর এদিকে পেঁয়াজু ভাজা হচ্ছে। তারপরে পেঁয়াজু ভাজা আনি, তারপরে আমরা খেয়ে নেব নে। খেতেও বসে পড়লাম। পান্তা ভাত, সাথে আমার গাছের কৃষ্ণ মরিচ নিয়েছি, আর ডিম ভাজা আর পেঁয়াজু। সাইদুল বাবাকে ডাক দিলাম, সারামণিকেও ডাক দিলাম, ও চা খাবে আর সাইদুল বাবা ভাত খাবে। ভাত তো খাওয়া হলো, এখন চা খেয়ে নিতেছে। আর এদিকে আমাদের পাশের বাসায় মধুর চাক কেটেছে, সেই মধুর চাকে থেকে তো মধু বের হয়েছে, বিক্রি করতেছে, আমরা রাখলাম। মধুর চাকটা যখন কাটে, তারপরে কাটার পর আমাদের সামনেই চিপড়ে ছিল, একদম খাঁটে মধু ছিল, আমরা রাখলাম। তারপরে তো এই যে সেদিন মামা শ্বশুরের শাক এনেছিল, বাসা তো আর হয়নি, আজকে বেছে নিতেছি মা, আমি আর আমার ভাবি, মানে যে ভাবি আমাকে কাজে সাহায্য করে, সেই ভাবিকেও ডাক দিলাম, একসাথে বসে সব শাকগুলি বাছি। তারপরে আমরা তিনজনে মিলে শাকগুলো বেছে নিলাম। তারপরে এর মধ্যে বেজে গেল ঘন্টা তিনিক, প্রায় 12:30 বাজে রান্নাঘরে চলে আসলাম। শাক বাছার পরে অন্য অন্য কাজও সারছি, ভাবি ঘর ঝাড়ু দিয়ে মুছে চলে গেল। আর শাকের মধ্যে তো বোম্বাই মরিচ দিয়েছি আজকে, মাশাল্লাহ শাকটা অনেক ভালো হয়েছিল। আর আমি তো শাক, মানে এই পাঁচমিশালি শাকে আমি অনেক কাঁচামরিচ আর পেঁয়াজ দিই, আমার কাছে ভালো লাগে। যত পেঁয়াজ আর কাঁচামরিচ দিবা তত এই শাকটা খেতে ভালো লাগবে। আজকে তো বোম্বাই মরিচ দিয়েছি, আরও ঘ্রাণ বের হয়েছে বোম্বাই মরিচের। পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে আজকে পাতুরি করব, এই যে ডাঁটা, পটল, আলু কেটে নিব, সাথে বটবড়িও দিব, মুসুরি ডাল দিয়ে একটু পাতুরি করব। তারপরে সব কিছু কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, এখন মেখে ঝুঁকে বসিয়ে দিই। পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ সব দিয়েছি। আর এদিকে শাকটাও মজে গেছে, পানিটা শুকিয়ে গেলে তারপরে আমি শাকটাকে গালিয়ে নিব, তারপরে বাগার দিব। আর এদিকে মেখে ঝুঁকে পাতুরিটা বসিয়ে দিই। আর এই যে অল্প একটু মুসুরি ডাল নিয়েছি। তারপর তো পাতুরিটা প্রায় হয়ে এসেছে, দেখো ডালটা তো সিদ্ধ হয়েছে, কিন্তু একটু আলাম আলাম রেখেছি। আর ফ্রিজে ফলি মাছ, পাঙ্গাস মাছ ছিল, সেদিনকার মামা শ্বশুর এসেছিল, রান্না করেছিলাম, তাই বের করেছি। বেশি ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই বের করে গরম করলাম। আর এই যে শাকটাকে গালিয়ে নিয়েছি, সবগুলি তো আর আজকে বাগার দিব না, আজকে একটু বাগার দিলাম, আর বাকি 2 বক্সে বেড়ে রাখলাম, ডিপ ফ্রিজে রেখে দেই। আর এই যে দেখো 2 বক্সে রেখে দিলাম ডিপ ফ্রিজে, পরে আবার বাগার দিয়ে খেতে পারবো। আর এই যে জান্নাত পাখি চলে এসেছে, তরমুজ খেয়েছে, মাশাআল্লাহ ও খুব সুন্দর করে তরমুজ খায়।
আর তরমুজ খাওয়া হয়ে গেল। আর এদিকে আমি সব কিছু গরম করে রেডি করে নিয়েছি। একটু পরে তো সাইদুল বাবা অবশ্য চলে এসেছে। আর যে সাবার জন্য সবজি সিদ্ধ করেছি। আজকে দুপুরে কি রান্না হলো, পাঁচমিশালি শাক ভাজি, পাঙ্গাস মাছ ভুনা, ফলি মাছ তরকারি, পাতুরি আর ভাত। পাঙ্গাস মাছ আর ফলি মাছ তো সেদিনকার, আজকে শুধু শাক আর পাতুরি করেছি আর ভাত রান্না করলাম। এই দুপুরের মেনু। জান্নাত পাখি বসে আছে। তারপরে খাবারটা ড্রয়িং রুমে নিয়ে আসলাম। আমরা দুপুরে খাবার খেয়ে নিতেছি। জান্নাত পাখিও আমাদের সাথে বসেছে, বলতেছে শাক দিয়ে ভাত খাবো। বললাম শাক ঝাল খেতে পারবো না, না ও খাবে। একটু মাছ দিয়েছিলাম, মাছটা খায়নি, একটু শাক দিয়ে ভাত খেলো। একটু খেয়ে বলতেছে ঝাল ঝাল, ঝাল তো লাগবে। 3টা বোম্বাই মরিচ দিয়েছে। আলহামদুলিল্লাহ শাকটা অনেক মজা হয়েছিল। তারপর তো সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হয়নি, এখন তো আজান দেয়নি। জান্নাত পাখিও চলে এসেছে আমাদের ঘরে। সারামণি ফ্রিজ থেকে বের করে তরমুজ খাচ্ছে। জান্নাত পাখিও একটু খেলো আর বলতেছে আমি একটু নাচি, তুমি দেখো দেখো ও যে নাচতেছে আমি দেখলাম। আজ তাহলে এই পর্যন্ত। দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।